রাহমাতুল্লাহ। সুপ্রিয় AHM ইউটিউব চ্যানেলের দর্শক মণ্ডলী, আজ আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ইবলিশ আল্লাহর এক ওলিকে বেঈমান বানালো। ঈমান আনার পর ঈমান রক্ষা করা আরো অনেক বেশি কঠিন। তখন শয়তান মুমিন ব্যক্তিটাকে পেয়ে বসতে অনেক কায়দাই করতে থাকে। হাদিসে উল্লেখিত আল্লাহর ইবাদতে মশগুল এক বান্দার কাহিনী এক্ষেত্রে অনেক শিক্ষণীয় আমাদের জন্য। কিভাবে কি থেকে কি হয়ে গেল তিনি। আল্লাহ আমাদের মাফ ও হেফাজত করুন। চলুন কাহিনীটি জানা যাক। বারসিসা বনি ইসরাইলের একজন সুখ্যাত উপাসক, ধর্মযাজক ও ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। সে উপাসনালয়ে একনিষ্ঠভাবে নিজেকে আল্লাহর উপাসনায় নিয়োজিত রাখত। তার সময়ে বনি ইসরাইল জাতির মধ্যে 3 ভাই সিদ্ধান্ত নিল যে তারা আল্লাহর পথে জিহাদ করবে। কিন্তু তাদের একটি বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিল না যে বোনটিকে তারা কার নিকটে রেখে যাবে। লোকজনদের পরামর্শ অনুযায়ী সেই 3 ভাই বারসিসার নিকট গেল। তারা গিয়ে বারসিসাকে বলল যে তারা আল্লাহর রাস্তায় যেতে চায়। এখন তাদের বোনটিকে কি সে দেখে রাখতে পারবে মন্দ লোকের থেকে, আর তার যাবতীয় রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা। এর উত্তরে বারসিসা বলল যে সে তাদের কাছে থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং তারা যেন তার কাছে থেকে চলে যায়। কিছু সময় পর তার মনে হলো যে মূলত শয়তান এসে তাকে বলল, তুমি এত সৎ ব্যক্তি, তুমি যেহেতু মেয়েটিকে দেখাশোনার দায়িত্ব নিলে না, তাহলে নিশ্চয়ই কোনো মন্দ ব্যক্তি মেয়েটির দায়িত্ব নেবে। আর এর পরের ব্যাপারটি কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এই অসহায় মেয়েটিকে আশ্রয় দেওয়ার মতো ভালো কাজ তুমি ছেড়ে দিতে পারো না। এর কিছু সময় পর বারসিসা সেই 3 ভাইকে ডেকে বলল যে তাদের কথা সে রাখতে পারে, তবে তাদের বোন তার দ্বারের কাছেও থাকতে পারবে না, উপাসনালয়ের কাছেও না। অদূরেই তার একটি পুরনো বাড়ি আছে, সেখানে রাখতে যদি তাদের কোনো আপত্তি না থাকে তবে। মেয়েটি সেই পুরনো বাড়িতে আশ্রয় নিল। বারসিসা প্রতিদিন তার উপাসনালয়ের দরজার সামনে মেয়েটির জন্য খাবার রেখে দিত। সে মেয়েটিকে খাবার পর্যন্ত দিয়ে আসতো না। মেয়েটিকে প্রতিদিন কিছু দূর পথ পেরিয়ে উপাসনালয়ের দরজার সামনে থেকে খাবার নিয়ে যেতে হতো। বারসিসা মেয়েটির দিকে তাকিয়ে পর্যন্ত দেখতো না। এরকম কিছুদিন যাওয়ার পর তার মনে হলো যে মূলত শয়তান এসে তাকে বলল, এতটুকু হেঁটে আসতে এই অসহায় মেয়েটির অবশ্যই কষ্ট হয়, তাছাড়া দুষ্ট লোকের নজর তার দিকে পড়ে, সুতরাং তার উচিত হবে মেয়েটির খাবার তার আশ্রয়স্থলে গিয়ে দিয়ে আসা। এরপর থেকে বারসিসা মেয়েটির আশ্রয়স্থলে গিয়ে প্রতিদিন দরজার সামনে খাবার রেখে আসতো। কিছুদিন পর শয়তান এসে আবার বারসিসাকে বলল যে মূলত তার মনে হলো দরজা থেকে খাবার নেওয়ার সময় মন্দ লোকের নজর মেয়েটির উপর পড়তে পারে, তাই তার উচিত হবে খাবার ঘরের ভিতর দিয়ে আসা। এরপর থেকে বারসিসা মেয়েটির ঘরে খাবার দিয়ে আসতো এবং এক মুহূর্ত অপেক্ষা করত। এমত অবস্থায় শয়তান আবার বারসিসার কাছে মূলত তার চিন্তায় এসে বলল যে সে যে মেয়েটি একা একা রাখছে এতে মেয়েটির হয়তো খারাপ লাগছে। তার তো আপন কেউ কাছে নেই, সে কোথাও বেরও হতে পারে না, কারোর সাথে কথাও বলতে পারে না, ঠিক যেন জেলখানায় বন্দী হয়ে আছে। হয়তো পরে দেখা যাবে মেয়েটি বিরক্ত হয়ে ভুল পথে চলে যেতে পারে, পরে কোনো পুরুষের সংস্পর্শে চলে আসতে পারে। সেই সময় শয়তান বারসিসার মনে উপস্থিত হলো। সে ভাবলো খাবার যখন দিয়েই আসছি, কিছু সৌজন্যমূলক কথাবার্তা বলা যেতেই পারে, তবে তা ঘরের ভিতরে না হয়ে ঘরের বাহিরে কিছুটা দূরত্ব বজায় রাখে। এরপর তারা এভাবে চিৎকার করে সামান্য কিছু কুশল বিনিময় করা শুরু করলো।
এভাবে কিছুদিন চলল। এরপর শয়তান আবার তার মনে উদয় হলো এবং বলল যে এত কঠিন করে কি বা দরকার, শুধু শুধু কষ্ট করে চিৎকার করে ব্যাপারটি সহজ করে নিলেই তো হয়, পরে বসেই তো মেয়েটির সাথে কথা বলা যায়। কথা যখন বলা হচ্ছেই, এরপর থেকে সেই সুখ্যাত ধার্মিক ব্যক্তি বা সিসা সেই মেয়েটির সাথে একটি করে কথাবার্তা বলে সময় ব্যয় করতে থাকলো। একটা সময় বার্সিসা মেয়েটির সাথে ঘন্টার পর ঘন্টা কাটাতে লাগলো আর ধীরে ধীরে পরস্পরের কাছাকাছি আসতে থাকলো। বার্সিসা মূলত সেই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছিল। এমন একটা সময় উপস্থিত হলো যে সেই সৎ ধার্মিক বার্সিসা মেয়েটির সাথে বেবিচারে লিপ্ত হলো। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ল। মেয়েটি একটি সন্তানের জন্ম দিল। আবার সেই শয়তান বার্সিসার মনে উদয় হলো, কিন্তু সর্বনাশ, এ কি করে যে বার্সিসা এত সৎ ধার্মিক বিশ্বাসী একজন লোক, সে মানুষজন কত ভালো মানুষ হিসেবে জানে তাকে, মেয়েটির ভাইয়েরা ফিরে আসলো, তার কি হবে? তারা তার কি অবস্থাই না করবে? শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দিল যে উপায় একটাই, এই বাচ্চাটিকে মেরে মাটিতে পুঁতে ফেলতে হবে। তখন বার্সিসার মনে হলো যে শুধু বাচ্চাটিকে মেরে ফেললেই কি হবে, মেয়েটি অবশ্যই ব্যাপারটি গোপন রাখবে না, সে সবাইকে বলে দেবে। বার্সিসা দিশেহারা হয়ে পড়ল, সে এখন কি করবে। সন্তান সহ মাকে হত্যা করে তাদের মাটির নিচে পুঁতে ফেলল। কিছুদিন পর মেয়েটির ভাইয়েরা বার্সিসার কাছে তাদের বোনকে নিতে আসলো। বার্সিসা তাদের বলল যে তোমাদের বোন তো অসুখে মৃত্যুবরণ করেছে। রাতের বেলা তিন ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্নে দেখলো বার্সিসা মিথ্যা বলছে, নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে। তিন ভাইয়েরা ভাবলো, তারা সেই আশ্রিত বাড়িতে গিয়ে মাটি খুঁড়লো এবং তারা দেখলো যে তাদের বোনের পচে যাওয়া মৃতদেহ এবং তার পাশে একটা শিশু। তারা বার্সিসাকে গিয়ে ধরে রাজার কাছে নিয়ে গেল। বার্সিসাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো। স্বয়ং শয়তান আসলো তার কাছে, যে কিনা তাকে এত ঝামেলার মধ্যে ফেলেছে। সে বলল সমস্যা সৃষ্টি করেছে সে, তাই সমাধানও একমাত্র সেই জানে। এখন বার্সিসার সিদ্ধান্ত যে সে কি মৃত্যুদণ্ড পেতে চায় না, কি শয়তান সমাধান অনুযায়ী বাঁচতে চায়। বার্সিসা শয়তানকে বলল যে তাকে বাঁচাতে। শয়তান বার্সিসাকে বলল যে সিজদাহ করো, যে তোমাকে হুকুম দিচ্ছে। এখন বার্সিসা শয়তানকে সিজদা করলো। এরপর শয়তান বার্সিসাকে বলল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগে, আমি একটি সুন্দর অভিজ্ঞতা লাভ করলাম।